বর্ষার ডুয়ার্স যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত জলরঙের ছবি। বৃষ্টি ভেজা চা বাগান, কুয়াশায় মোড়া পাহাড়ের পাদদেশ, গভীর সবুজ অরণ্যের বুক চিরে বয়ে চলা খরস্রোতা নদী, সব মিলিয়ে ডুয়ার্স যেন প্রকৃতির এক নিখুঁত এক শিল্পকর্ম। নমস্কার, আমি অমিত। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই নতুন ট্রাভেল ব্লগে। আজ আমরা চলেছি উত্তরবঙ্গের সেই সবুজ স্বর্গে, যেখানে বর্ষার প্রতিটি ফোঁটা নতুন করে প্রাণ জাগিয়ে তোলে পাহাড়, নদী আর জঙ্গলকে। স্বাগত বর্ষার ডুয়ার্সে। মাত্র দুদিনের জন্য ছোট্ট একটা লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লাম ডুয়ার্সের উদ্দেশ্যে। কলকাতার ব্যস্ততা পিছনে ফেলে রাত 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে যাত্রা শুরু। সারা রাতের ট্রেন সফরের পর সকাল 8:15 পৌঁছে গেলাম ফালাকাটা স্টেশনে। এখান থেকে আগে থেকে বুক করে একটা গাড়িতে চেপে রওনা দিলাম আমাদের গন্তব্য জলদাপাড়া রায়নো কটেজ। স্টেশন থেকে প্রায় 1.5 ঘন্টার পথ। ট্রেনের ক্লান্তি যেন গাড়িতে ওঠার কয়েক মিনিটের মধ্যেই কোথায় হারিয়ে গেল। জানালার বাইরে একের পর এক সবুজ চা বাগান, বৃষ্টিতে ধোয়া বনভূমি, ছোট ছোট গ্রাম আর দূরে মেঘে ঢাকা আকাশ। উত্তরবঙ্গ তার নিজস্ব সৌন্দর্যে আমাদের স্বাগত জানাচ্ছে। কখনো দুপাশে ঘন সবুজ, কখনো ছোট নদীর ওপর সেতু, আবার কখনো নীরবতার মাঝে শুধু পাখির ডাক। অবশেষে পৌঁছে গেলাম আমাদের আজকের ঠিকানা জলদাপাড়া রায়নো কটেজ। চলুন এবার আপনাদের ঘুরে দেখাই আমাদের আজকের থাকার ঠিকানা, এই সুন্দর রিসোর্টটি। রিসোর্টে পা রাখতেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ে তা হলো চারপাশের নিস্তব্ধ সবুজ পরিবেশ। বর্ষার বৃষ্টিতে ধুয়ে যাওয়া গাছপালা যেন আরও সতেজ হয়ে উঠেছে। বাতাসে মাটির গন্ধ, পাখির ডাক আর পাশ দিয়ে বয়ে চলা নদীর মৃদু শব্দ, সব মিলিয়ে এক অসাধারণ শান্তির আবহ। কটেজের বারান্দায় দাঁড়ালেই চোখের সামনে ধরা দেয় সবুজ প্রকৃতি আর বৃষ্টি ভেজা পরিবেশ। এক কাপ গরম চা হাতে নিয়ে এখানে কিছুটা সময় কাটালে শহরের সমস্ত ক্লান্তি যেন মুহূর্তেই মিলিয়ে যায়। এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের কটেজটা। বাইরে থেকে কাঠের নকশায় তৈরি কটেজটা যেমন আকর্ষণীয়, ভেতরটাও ঠিক ততটাই আরামদায়ক। বড় ও পরিষ্কার বিছানা, সুন্দর ইন্টেরিয়ার, পর্যাপ্ত আলো বাতাস, সব কিছুই খুব যত্ন নিয়ে সাজানো। শ্যাম্পু, সাবান, কন্ডিশনার সহ প্রয়োজনীয় সব টয়লেট্রিজের ব্যবস্থা রয়েছে, তাই থাকার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। বাথরুমটাও যথেষ্ট বড় ও পরিষ্কার পরিচ্ছন্ন। ইংলিশ কোমোড রয়েছে, গরম জলের ব্যবস্থা রয়েছে, আর কি চাই। রিসর্টের প্রতিটা কোণেই রয়েছে প্রকৃতির ছোঁয়া। কোথাও রঙিন ফুল, কোথাও বিশাল সবুজ গাছ, আবার কোথাও শুধু নীরবতা,
যারা শহরের কোলাহল থেকে কয়েকটা দিন দূরে থেকে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটা সত্যি দারুণ পছন্দ। ডুয়ার্সের সিসামারা নদীর ধারে কাটানো এই সময়টা যেন শুধু একটা ভ্রমণ নয়, বরং প্রকৃতির সঙ্গে কিছু নিঃশব্দ মুহূর্ত ভাগ করে নেওয়া। নদীর পাড়ে জমে উঠেছিল গল্প, আড্ডা, সঙ্গে একের পর এক সুস্বাদু খাবারের আয়োজন। চারপাশে সবুজ, নদীর কলকল ধ্বনি আর শান্ত পরিবেশ মিলিয়ে প্রতিটা মুহূর্ত হয়ে উঠেছিল স্মরণীয়। বিকেলের দিকে বৃষ্টি থামতেই বেরিয়ে পড়লাম হালকা ঘোরাঘুরিতে। বৃষ্টি ভেজা পথ, ধুয়ে যাওয়া সবুজ বন আর সিসামারা নদীর অপার সৌন্দর্য যেন চোখ ফেরাতে দিচ্ছিল না। তবে সারাদিনের ঘোরাঘুরি আর প্রকৃতির সান্নিধ্যে কাটানো অসাধারণ সময়ের পর শরীরে জমে গিয়েছিল একরাশ ক্লান্তি। রিসর্টে ফিরে এক কাপ গরম চা আর হালকা স্ন্যাক্স দিয়ে কিছুটা সময় বিশ্রাম নিলাম। এরপর রাতে সুস্বাদু ডিনার সেরে ঘুমের প্রস্তুতি নিলাম, কারণ আগামীকালই অপেক্ষা করছে এই ডুয়ার্স সফরের আসল রোমাঞ্চ আর অনেক অজানা সৌন্দর্য। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের ডুয়ার্স ভ্রমণের প্রথম পর্ব। খুব শীঘ্রই ফিরে আসছি ডুয়ার্স ট্রাভেল ব্লগের দ্বিতীয় পর্ব নিয়ে, যেখানে থাকবে আরও মনোমুগ্ধকর প্রকৃতির রূপ আর একগুচ্ছ নতুন অভিজ্ঞতা। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, আর এমনই আরও ভ্রমণের গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।